আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হায়রে বিশ্ব মুসলমান, কোরআনের পরিচয়, হাদিসের পরিচয়, ইমানের পরিচয়, কালেমার পরিচয়। যারা মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন ইসলামের ঐক্যকে আঁকড়ে ধরতে, ছিন্ন ভিন্ন না হতে। একতা ঐক্যের বিকল্প নেই দিন ইসলামে। অথচ যখন আমেরিকার বিশ্ব সন্ত্রাসী নরখাদকেরা নির্দয় নিষ্ঠুর নির্মম আচরণ দিয়ে যখন আফগানিস্তান লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করল, তখন দর্শকের ভূমিকায় তাকিয়ে দেখল বিশ্বের মুসলমান, আর উল্লাস করল ওই ইহুদি নাছারা বেঈমান কাফেরেরা। যখন ইরাকে ধ্বংস করল সাদ্দাম হোসেন সহ 1990 সালে, তখন বিশ্ব মুসলমান দর্শকের ভূমিকায় তাকিয়ে দেখল, শান শওকতে তারা অপেক্ষা করল। কত সুন্দর দেখা যায় যুদ্ধের পরিবেশ। যখন ইরাক ধ্বংস করে ওই আমেরিকার নরখাদক ইয়াহুদি চক্র খ্রিস্টান বেঈমান কাফেরেরা উল্লাস করল, যখন মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করল, যখন এই ফিলিস্তিনের লক্ষ লক্ষ নারী পুরুষ নিরপরাধ সাধারণ মানুষকে যারা একটাই অপরাধ, তারা মুসলমান কালেমা পড়েছে, উল্লাস করল বিশ্ব মুসলমান। রাজদরবার, রাজ সিংহাসন, মুসলিম পরিচয়ের রাষ্ট্রনায়ক সবই আছে পৃথিবীর বুকে, কিন্তু না পাশে দাঁড়ানোর মতো কেউ। সকলেই যার যার মতো। দর্শকের ভূমিকায় দেখল যখন ওই ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো একজন বিশ্ব নেতা বীর দর্পে যখন গর্জে উঠল, তখন এক এক দেশের রাষ্ট্রনায়করা শান শওকত, নারী গাড়ি বাড়ি নিয়ে তারা ব্যস্ত। এখন মুয়াম্মার গাদ্দাফির মতো যখন নেতানিয়াহুকে একের পর এক ইরাকের পক্ষ থেকে আক্রমণ করা হলো, ঠিক সেই সময় ওই বিশ্ব সন্ত্রাস আমেরিকা, যারা শুধু মুসলিমের শত্রু নয়, তাম পৃথিবীর কাউকে স্থির থাকতে দেবে না, শান্ত থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না। ওই চক্র আমেরিকার এই ট্রাম্প এত বড় নিষ্ঠুর, নির্দয়, মানবতার কোনো দিক রেশ এর ভিতরে দেখা যায় না। একের পর এক ডব্লিউ বুশ থেকে শুরু করে যে যারাই যখনই ক্ষমতায় এসেছে, একই আচরণ এদের। মানুষ হত্যায় বন্য পশুর চাইতেও নিকৃষ্ট আচরণ এদের। এখন আবার ঠিক সেই ইরানে যখন আক্রমণ চলছে, ইরান তখন যখন ফিরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, একদিকে ইয়াহুদি নাসারা কাফেরের বিরুদ্ধে, অন্যদিকে ঘাপটি মারা মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আল্লাহ তুমি সহায় হও, ইরান এবং বিশ্ব মুসলমানের ঐক্যের প্রতীকে বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠায় বিজয় নিশ্চিত করে দাও ইয়া আল্লাহ।